থ্যাংক ইউ। মনে তো হচ্ছে দর্শকদের ভালো লাগছে, আমি বলতে পারবো না। আমার তো মানে সবসময় আমি নার্ভাস থাকি, আজকে আমি ভীষণ নার্ভাস, তবে এখন অব্দি হলের রেসপন্স ভীষণ ভালো। দেখা যাক। আর সবচেয়ে ভালো যে অনেকগুলো ফেস্টিভ্যালে ডাক আসছে, সেইটা খুব ভালো। আমি অভিজিতের জন্য এবং ফুল টিমের জন্য মানে আমি উইশ করছি যেন ছবিটা খুব ভালো হয়, আর এবং ছবিটা যেন সবাই দেখে। আমরা তো দুদিন আগে ট্রেলার দেখেছি, একদম স্টানিং একটা ট্রেলার। আর ডিরেক্টর সাহেব বলছিলেন যে একদম ঘরের আমার আপনাদের গল্পটা চলবে। তো সেখান থেকে মানে গল্পটা কিন্তু অন্যরকম হতে চলেছে, দর্শকরা কিন্তু অন্যভাবে পেতে পারে। হ্যাঁ, এই গল্পটা আমি কিছু বলবো না, আমি কিছু বলতে পারছি না। না, আমি এইটুকুই চাইবো যে যারা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বিজয়ের পরে দেখেছেন সেই দর্শকদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা আরও মানুষজনকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে বলুন যেন ছবিটা দেখতে যাচ্ছেন হলে। কারণ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সত্যি যে রেসপন্সটা পেয়েছি সেটা হচ্ছে দর্শক বেরিয়ে কথা বলতে পারছেন না। কারণ ছবিটা সত্যি ভীষণ হার্ড হিটিং, খুব অন্যরকম একটা বাস্তবের গল্প বলে, যে বাস্তবটা না আমরা হয়তো সবসময় রোজের জীবনে মাথায় সরিয়ে রাখি যে না 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 এগুলো নিয়ে ভাববো না, সেই ভাবনাতে ছবিটা নিয়ে যেতে বাধ্য করে। এবং তার সঙ্গে অনবদ্য অভিনয়, মিউজিক, আমি বলবো রণজয়দার মিউজিক ইজ সো গুড। লগ্নজিদাদির গানটা, রণজয়দার নিজের গানটা, শাওনির গানটা, এত ভালো গানগুলো সব মিলিয়ে একটা না খুব কমপ্লিট ছবি হয়েছে। বক্স অফিসে হিট কি ফ্লপ এটা সত্যি আপনারা করতে পারবেন। মানে আমি এইটুকু চাই যে এই ছবিটা মানুষ দেখুক এবং দেখে আরও 5টা মানুষকে গিয়ে বলুক, তাহলেই হবে। এবং তাহলেই অভিজিৎ দা প্রথমবার চলচ্চিত্র নির্মাণ করলেন, সুজিত দা যিনি প্রযোজক, তাদের প্রথম ছবি। এরম আরও মানুষ আসবেন, ছবি বানাবেন বাংলায়, আপনারা যদি আসেন। এবং আমি বলবো এইটুকু একটা টোপ দিয়ে রাখতে পারি আপনাদেরকে, এটা বলতে পারেন, এটা একটা মানে যাতে আসেন এরকম একটা লোভ দিয়ে রাখি, সেটা হচ্ছে মমতা শঙ্করের এইরকম পারফরমেন্স আপনারা অনেক বছর পর দেখবেন। এই পারফরমেন্স, এটা দীপঙ্কর দে বলেছেন, এটা আমি বলছি না, যে উনি বেস্ট অ্যাক্ট্রেস পাবেনই কোথাও, মানে সমস্ত বড় অ্যাওয়ার্ড শোতে উনি বেস্ট অ্যাক্ট্রেস পাবেনই। এই পারফরমেন্স আমাদের কাছে শেখার মতো, আমরা হাঁ করে বসে মানে মোটামুটি ক্লাস নোটস নেওয়ার মতো নোটস নিয়েছি কি করে এই অভিনয় করা সম্ভব। সত্যি আপনারা এইটা মিস করবেন না, দীপঙ্কর দে এবং মমতা শঙ্করের এই জুটি, এই অভিনয়, এটা মিস করবেন না। আর বেঙ্গলি প্যানোরামা সিলেক্টেড হয়েছে, আমরা স্টানিং হয়ে গেছি ট্রেলার দেখে। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের কাছে আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আত্মপ্রকাশ, এবং এক্সাইটেড রয়েছি, ভয়ও কাজ করছে। অলরেডি দুপুরের ফার্স্ট শোয়ে নন্দনে হাউসফুল গেছে ছবি, এবং আরও বেশ কিছু প্রেক্ষাগৃহে হাউসফুলের দিকে যাচ্ছে ছবি, এবং আজ প্রিমিয়ার। তো একটা এক্সাইটমেন্ট রয়েছে, কিন্তু দর্শকদের বলবো যে এই ভালো লাগাটাকে এইভাবে এগিয়ে নিয়ে যান। সারা সপ্তাহ জানুয়ারির এই সময়টা একটা ছুটির মুহূর্ত চলতে থাকে, আপ টু 26 জানুয়ারি অবধি। ছবিটি দেখুন। আপনার আমার জীবনের গল্প বলেছি বিজয়ের পরে, কোথাও যেন রিলেট করতে পারবেন, যে কথাগুলো বলা হয়ে ওঠেনি কখনো, সেটা হয়তো বিজয়ের পরের মাধ্যমে নিজের সব থেকে প্রিয় মানুষ, প্রিয় সম্পর্কগুলোকে বলে ফেলতে পারবেন দর্শক তাদের মতো করে। হ্যাঁ, ভীষণ সুন্দর একটা মুহূর্ত কেটেছে শুটিংয়ের কয়েকটা দিন, এবং তারপরেও এমন দুজন প্রথিতযশা মানুষ, যারা এক একটা প্রতিষ্ঠান, যাদের কাছ থেকে শেখার কোনো অন্ত নেই। শুটিংয়ের ফাঁকের গল্প, তাদের কাজের অভিজ্ঞতা, এবং তারা যে কাজটি করছেন সেখান থেকে একজন নতুন পরিচালককে সহজ একটা জায়গা করে দেওয়া এবং তাদের থেকে শিখে নেওয়া, এটা একটা বিরাট প্রাপ্তি থেকে গেল আমার জীবনে, যেটা হয়তো আমার আগামী কাজগুলোতে অনেকটা সাহায্য করবে। থ্যাংক ইউ। বিজয়ের আমাদের এখন একটা বেশ বিজয়ের পরেই ফিল হচ্ছে, মনে হচ্ছে একটা ফেস্টিভ্যালের মতোই,
যে কোনো রিলিজই একটা ফেস্টিভ্যাল, বিজয়া একটা বড় ফেস্টিভ্যাল। এখন একটু টেনশন হচ্ছে আসলে, ছবিটা চলছে, আমি জানি না দর্শক বেরিয়ে এসে কীরকম রিয়াকশন দেবেন। আমার নিজের তো খুব পছন্দের ছবি, তো হোপফুলি একটা ভালো রিয়াকশনই পাবো। শুটিংয়ে তো প্রচণ্ড একটা হাসির একটা অভিজ্ঞতা রয়েছে, যেহেতু আমাদের সমস্ত কোয়াক্টাররা ভীষণই মজার, আর আমরা সবাই একটা পরিবার এরকম, মানে বেশিরভাগ অ্যাক্টারই একটা একই পরিবারের মধ্যে। মানে মমতা শঙ্কর এই ছবিতে আমার শাশুড়ি, দীপঙ্কর দে আমার শ্বশুর মশাই, অনিমেষ দা আমার স্বামী, ঋতু আমার ছেলে, স্বস্তিকাদি মানে এটা ননদ, মানে এটা ফুল ফ্যামিলি। তো পুরো পরিবার এক জায়গায় হওয়াতে যতটা টেনশনের সিন ছিল, ঠিক উল্টো দিকে উল্টো রিয়াকশন আমাদের ছিল। আমরা সবাই এত হেসেছি আর এত মজা করেছি, আর কী নিয়ে যে হেসেছি এখন আর ঠিক বলে বোঝাতে পারবো না। তো আমরা সারাক্ষণ খালি হাসতাম। দর্শকদের শুধু এটুকুই বলবো যে হয়তো বিজয়ার পরের অতটা প্রচার হয়নি যতটা কমার্শিয়াল ছবির হয়, এবং এটা একটু ইন্ডিপেন্ডেন্টলি বানানো হয়েছে অনেক কষ্ট করে। মানে আপনারা প্রচার দেখলেই বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আমরা ফাইন্যান্সিয়ালি কত কিছু কার্টেল করে এই বিষয়টা করছি। আপনারা প্লিজ ছবিটা দেখুন। মানে আমি কিফে ছবিটা দেখিনি, আমি আজকে প্রথমবার দেখছি। আমি সিনেমায় আছি বলে বলছি না, আমি এই মুহূর্তে প্রচণ্ড ওভারওয়েলড, আমি কেঁদেছি ভেতরে অনেকক্ষণ। আমি বুঝতেও পারছি না যে আমার মেকআপটা ঘেঁটে গেছে কিনা, কিন্তু মানে দর্শক যে ধরনের ছবি দেখতে চায়, দেখতে পছন্দ করে আমার ধারণা, সেই ধরনের ছবি এটা। একটা ঘরানা যেটা প্রচণ্ড বাইগন, যেটা একসময় ঋতুপর্ণ ঘোষের ছবিতে পাওয়া যেত, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে সেইটা কিছুটা এখানে পাওয়া যাচ্ছে এই ছবিটায়। মানে সেই ঘরানার একটা ছবি, মানে সেই ধরনের কিছু গ্লিমসেস পাওয়া যাচ্ছে। এবং মানে এটা আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট যে দর্শক আপনারা প্লিজ এই ছবিটা দেখুন এবং আমাদের জানান আপনাদের কেমন লাগছে। ভালো লাগুক খারাপ লাগুক লিখুন। আমার মনে হয় না খারাপ লাগবে, মনে হয় ভালোই লাগবে।